আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল, একটু ভিডিওটা দেখেন। আর আমরা তাকে তুলোধনো করবো, আমার ইচ্ছা সেইটা। 19 তারিখে, 20 তারিখ, আরে 4 তারিখে, 5 তারিখে আপনি এখানে সব সেনাপ্রধানকে ডেকে আপনি বলছেন এখনই সেনাবাহিনী চালান। বুদ্ধিটা কি ছিল? আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত। এটা একটু লিখবেন প্লিজ আপনারা, এটা লিখতে ভুলেন না যারা ভিউজের জন্য কাজ করছে। আওয়ামী লীগ তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজাকার। নারীর স্বাধীনতা আমার কাছে মনে হচ্ছে খর্ব করেছে। আমি কোরআন পড়েছি, আরে বাবা কেন পড়বো না? কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? এই আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানে। এই কথাটা কেউ বলেছেন আপনারা? আমি ওয়াজ নিয়ে আলোচনা করেছি, কেন করবো না? এটা আমাদের সংস্কৃতি, এটা আক্রমণ করার জন্য না। এই যে কথা বলছে না, এখন কথা বলে না মানুষ। সালাম দে, আমি কি সালাম দিয়েছি বাবাকে? আব্বা আবাকে সালাম দিতে শিখিয়েছেন, আমি সবসময় সালাম দিয়েছি। কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না। আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি উনি বোঝেন নমস্কার, আমি নমস্কার বলেছি। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম 89 সালে, তখন আমাকে কিন্তু মানুষ, হিন্দু ছাত্র নমস্কার করেছে, খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে, মুসলমান ছাত্র সালাম দিয়েছে, আমি প্রত্যেককে উত্তর দিয়েছি। এর জন্য আমার ইমান খর্ব হয় না। আমার ইমান আমার কাছে, মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না, বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে। আমি বলি বাহ, আল্লাহর ধারণা সূরা আন-নূর বলছে আল্লাহ আলোর কথা বলছে। এই আলো বিমূর্ত চিন্তাগুলো, আলো সেখানে মূর্তি, তা মূর্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না, মূর্তি এটা আকৃতি যেন আমার মনোযোগটা থাকে। ঠিক বলছি কিনা? আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায়, কিন্তু সেখানে বিমূর্ত চিন্তা আছে। এই চিন্তাগুলো শানিত হয়। আমি বলি আল্লাহ, ও বলে দুর্গা, তাহলে কেন পার্থক্য? আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছে আমার মনে প্রশ্ন জেগেছে, আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন ন্যাশনাল স্কুল ড্রামায় গেছে জিজ্ঞেস করেছে আমাকে, আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মূর্তি থাকে না, কি করে মনোযোগ রাখো? কথাটা ঠিক। আপনি নিরাকার মূর্তি, নিরাকার আল্লাহ নাই, আপনাকে মনোযোগ রাখতে হবে। আর ইসলাম শব্দটার অর্থ কি? সালাম মানে শান্তি, ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করছি কার কাছে? মালিকের কাছে, আল্লাহর কাছে। ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে, মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সামনে, সেটা হচ্ছে মালিক, নিরাকার মালিক। এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা, এটা একটা আলাদা ধরনের। এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে। আপনি কি আমার কথা শুনছেন? মনোযোগ আনতে শিখিয়েছে। তো এই জায়গা থেকে আমি যখন পরে 1917 সালে একটা নাটক করলাম রিজওয়ান, শুরুতে ছিল সালাম, এই যে অভিনেতা আছে এখানে, শুরুতে অভিনেতা বলে আসসালামু আলাইকুম। আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত। এটা একটু লিখবেন প্লিজ আপনারা, এটা লিখতে ভুলেন না যারা ভিউজের জন্য কাজ করছেন। তখন আমাকে জামাতি বলেছে। আমি নাটকটা ছিল কাশ্মীরকে নিয়ে, কাশ্মীর আক্রান্তদেরকে নিয়ে, এবং ওখানটা আমরা পাহাড়ের কথা বলেছিলাম, বেশি বলার জায়গা ছিল না। তখন আবার কেউ কেউ আমাকে বলেছে ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছো খুব কৌশলে। এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে। বলে আমি যখন এর আগে যখন আমি এরপরে যখন আমি এই করলাম জীবন ও রাজনৈতিক বাস্তবতা করলাম, তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে, এবং তারা বিদগ্ধ নাট্যজন। আপনারা এই ইতিহাস দেখেন না, ওর ভিডিওগুলো এখনো আছে অনলাইন। সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃত করেছি ইতিহাস। কেন? কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার, কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে। ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ, তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজাকার, কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃত করে। ইতিহাস বিকৃত করেছে কখন? আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি, পাকিস্তানের এজেন্ট হয়ে গেছি, ভারতের দালাল হয়ে গেছি। আমি তো নানা সময় নানা আমার ভোল পাল্টাতে থাকি। এখন আপনারা এটাও জানেন না যে এটা আমি তার আগে এখানে 91-92 সালে আমি আরেকটা নাটক করেছিলাম বিষাদ সিন্ধু কারবালাকে নিয়ে। মীর মোশাররফ হোসেনের উপন্যাসের 2-3টা খণ্ড ছিল, 2টা খণ্ড আমরা করেছি এখানে। সেই মীর মোশাররফ যখন হয়েছে, মীর মোশাররফ হোসেনের নাটক যখন করেছে, তখন আমাকে অনেকে বলেছে, মার্কসিস্টরা বলেছে ও জামিল হয়ে গেছে ইসলামপন্থী, মার্কসিস্টরা বলেছে। এবং ওই দলেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামী বিষয় কেন নিয়ে আসে। আবার অন্যদিকে কেউ আমাকে বলেছে যারা ইসলামপন্থী, ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে। আল্লাহর কথা কিভাবে বলা হয়েছে? আল্লাহর কথা বলা হয়েছে বর্ণনা করে। সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকে ছিল, সেটা নিয়ে তাদেরও খুব চিন্তা লেগেছে।
তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি, নানা সময়ে প্রশ্ন উত্থাপন করেছি, এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে, প্রেইজ অফ নিরঞ্জন, ইসলাম থিয়েটার এট বাংলাদেশ। এখানে ইসলাম কি বলে থিয়েটার কিংবা যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে, সেটা প্রথম চ্যাপ্টার। এটা একটু পড়ে দেখতে পারেন, মানে অনেক কথা আছে এখানে, এগুলো পড়ে দেখবেন। কোরআনের কোট আছে, হাদিসের কোট আছে। আমি কোরআন পড়েছি, আরে বাবা কেন পড়বো না? কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? বলেন হ্যাঁ কি না বলেন। আমি কোরআন পড়তে পারবো না? অবশ্যই সবার জন্য। আমি আরবি জানি না, আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়েছি। এখন আপনি যদি কথায় কথা বলেন, আপনি যদি মনে করেন 13,000 বছর পুরনো কোরআনের বাণী, ওই ভাষা আপনি বোঝেন আজকে দাঁড়িয়ে, আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয়। কারণ আমি বাংলাদেশে 1000 বছর আগে, এটা বিতর্কিত কথা হয়ে যাবে হয়তো, 1000 বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত, আমার বাংলা ভাষার যে চর্যা গীত আছে, সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না। 1000 বছর পুরনো বাংলা আমাদের দেশে। এখন আপনাকে 1000, 1500, 1300 বছর আগেকার ভাষা বুঝবেন, তার জন্য আলেম নিশ্চয়ই আছেন, তারা নিশ্চয়ই বোঝেন। আপনারা বোঝেন আপনার মতন, আমি বুঝি আমার মতন। এখন একটা কথা হচ্ছে কি, পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে 1000 আর 1 রাতে। ওই নাটকটা যখন করতে গেছে, আমি হয়ে গেছে পাকিস্তানি এজেন্ট এবং ইসলামের এজেন্ট। ইসলামী আমি বোধহয় এখানে ইসলামী কিছু করে আমাকে, ওই তোমাকে কিন্তু আমেরিকার ভিসা দেবে না, কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে গিয়ে কোনো ইসলামিস্ট এজেন্ট। এখন এত জায়গা, ওইখানে ওই নাটকটা যখন করেছে পাকিস্তানে, অনেকগুলো গল্পের ভিতরে একটা গল্পের ভেতরে যে ঘটনাটা ছিল, এক যুবক কি যুবতী একটা বিপদে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, সমস্যার উত্তরটা খুঁজছে, গল্পের ভেতরে আছে। উত্তর খুঁজে এক বুজুর্গ মানুষের কাছে, বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে। ওই বয়স্ক মানুষ তাকে বলেছে, বাবা দেখো, আমি যতটুকু কোরআন পড়েছি, আমি যতটুকু হাদিস পড়েছি, আমি যত আইন পড়েছি, তার ভেতর থেকে আমি মনে করি এই। সে একটা ব্যাখ্যা দিয়ে বলেছে, এটা আমি মনে করি, বাট মালিক নোজ বেস্ট। মালিক সব ভালো জানেন আমার চাইতে। আপনি এই কথাটা বাংলাদেশে কোথাও শুনেছেন? কেউ বলেন আপনারা? আমি মনে করি এইটা পড়েছি আমি কোরআনে, কিন্তু আমি তো ক্ষুদ্র মানব। এটা হচ্ছে আইন, এটা হচ্ছে কোরআন আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানে। এই কথাটা কেউ বলেছেন আপনারা? কিন্তু এই কথাটা কোথায় পেলাম আমি? এটা আমার কোট না, আমার সৃষ্টি না। এটা আরব্য রজনীর একটা গল্পে এক বুজুর্গ এই কথাটা বলছেন, কোরআন একটা আইনের বিষয় ব্যাখ্যা করে বলছেন, দেখো বাবা, তুমি যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নে আমি যতটুকু ইসলামে পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি এইটা বুঝি, আমার মনে হয় যে এইটা। কিন্তু ইংরেজিতে লেখা আছে, বাট আল্লাহ নোজ বেস্ট। তো এইটা একটু মনে রেখেন। আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল, একটু ভিডিওটা দেখেন। আর ভিডিওতে কি বলেছে? আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি। প্রশ্ন আমি বলেছি ওই 1000 মালভূমির কথা। বাংলাদেশের থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করেছে। আমি বলেছি বাংলাদেশের থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকে। একজন যদি কেউ এখানে হুজুর, যদি কেউ আমাদের এখানে ওয়াজ মাহফিল করতে চান, ওয়াজ মাহফিলের কাজ কথা বলতে পারবে। এবং যদি কেউ এখানে অন্য কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মসভা করতে চান কিংবা কোনো কীর্তন করতে চান, করতে পারবে। নানা ধরনের করতে চাবে। আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই। এক সময় যখন আপনারা কেউ কথা বলতে সাহস করতেন না, তখন এই যে দেলওয়ার হোসেন সাইদি সাহেবের ছবি, আমি খালি নামটা উল্লেখ করিনি তখন, কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি। ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে। আমি ওয়াজ নিয়ে আলোচনা করেছি, কেন করবো না? এটা আমাদের সংস্কৃতি, এটা আক্রমণ করার জন্য না, পরিষ্কার, এটা বোঝার জন্য। তো এইখানে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা কালকে সংলাপের কথা বলছিলাম। এই সংলাপ নিয়ে অনেক কথা হয়েছে। কারণ সংলাপ নিয়ে কথা হয়, বিষয়টা হচ্ছে আমি প্রথম সংলাপটা শুনি পাবলিকলি আমাদের যে রাজনৈতিক স্ফিয়ার, সেখানে প্রথমবার যখন আওয়ামী লীগ নির্বাচন, ওই যে বিএনপি যখন পতন হলো দ্বিতীয়বার 96-97 সালে, ওইখানে পতনের পরে আওয়ামী লীগ অনেক সভা করেছিল। আপনি টেলিভিশনে একটা সভা করেছেন, সভা করে এখানে শেখ হাসিনা, ওই সময় কিন্তু স্বৈরতন্ত্রী স্বভাব ছিল না, তার অনেক খোলা জায়গা ছিল, নতুন, তখনও কিন্তু ক্ষমতায় আসেনি। সে ওই জায়গায় কথা বলেছিল এবং শেখ হাসিনা সম্পর্কে আমার কি মতামত মনে করিয়ে দিন বলবো। এখন উনি সেখানে বলেছিলেন সংলাপের কথা। ওই অনুষ্ঠানে সংলাপের কথা বলতে গিয়ে উনি বলছিলেন সবার সাথে সংলাপ চাই। তো তখন থেকেই রাজনৈতিক মহলে সংলাপ একটা কথা চালু হয়ে গেছে। সংলাপ মানে কি? সবার সাথে সবার আলোচনা, মত বিনিময়। সংলাপ বলতে কি বুঝি আমি একটু বলি আপনাকে। আমি সংলাপ শব্দটা ব্যবহার করি পাওলো ফ্রেইরে থেকে নিয়ে। আপনারা যদি কেউ পেডাগজি অফ দ্য অপ্রেসড বইটা পড়ে থাকেন বা একটু দেখবেন, পাওলো ফ্রেইরে কি বলছে এখানে।
In order to understand the meaning of dialogical practice, we have to put aside the simplistic understanding of dialogue as a mere technique. Dialogue কোনো কৌশল না, এটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। Dialogue does not even represent somewhat a false path that I attempt to elaborate and realize in the sense of evolving ingenuity of the other. On the contrary, dialogue characterizes as epistemic relationship. Dialogue সংলাপ হচ্ছে একটা জ্ঞান ভিত্তিক, জ্ঞান চর্চার ভিত্তিক সম্পর্ক, epistemic relationship. Thus, in this sense, dialogue is a way of knowing and should never be viewed as a mere tactic. Dialogue একটা কৌশল না, জানার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি। আর কেন বলেছি dialogue? শেখ হাসিনা অবশ্যই এটা লিখবেন ভিউ বাড়াবার জন্য। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে। কিন্তু একটা কথা বলে, বিচার যদি হয় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেবেন নাকি দেবেন না? কথা বলেন, এখন আপনারাও বলেন। এই এখন কথা নাই, বিচার আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকবে? এই যে কথা বলছে না, এখন কথা বলে না মানুষ, কি থাকতে হবে? রাইট, ওই বিচার আত্মপক্ষ নাইলে বিচার হবে না। ঠিক ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে, সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে, বাইরে না কেন, আমাদের সামনে না কেন? আমরা তাকে তুলোধুনো করব, আমার ইচ্ছা সেইটা। তুলোধুনো করে জিজ্ঞেস করব, আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের উপর? 19 তারিখে, 20 তারিখ, আরে 4 তারিখে, 5 তারিখে আপনি এখানে সব সেনাপ্রধানকে ডেকে আপনি বলছেন এখনই সেনাবাহিনী চালান। বুদ্ধিটা কি ছিল আপনার? কি বুদ্ধিতে আপনি এখন আত্মপক্ষ সমর্থন করেন? আমাদেরকে বুঝান, কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই। আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন। এইটা আমি জানতে চাই, এইটা ডায়ালগ। আমি জ্ঞানতাত্ত্বিক জানতে বোঝে, সে পাল্টা আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে আত্মসমর্থন করেছেন। আমি বলবো, আমি বলেছিলাম 4 তারিখে, আপনারা যদি আমার ওই ভিডিওটা কেউ কোনো সার্কুলেট করেন, 4 তারিখে বটতলার সামনে অপরাজেয় বাংলায় কিন্তু আমি একটা কথা বলেছিলাম। যে কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি। জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে, এই চুক্তিতে, যে সরকার তাদের রক্ষা করবে। সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতে। আমি এই কথা বলেছিলাম। এই কাজী, এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য। এই কথা বলেছিলাম আমি। ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে, এটা কোনো অন্যায্য অধিকার না। এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম। এই কথাটা কেউ বলেন না। এখানে অনেক ধরনের কথা আসে, অনেক জায়গা। আপনারা খালি খণ্ডিত একটা অংশ শুনে নিয়ে দৌড় দেন, একটু পুরোটা শুনে দেখেন। 2006 সালের পত্রিকায় আমি 2টা বৈশিষ্ট্য বলেছিলাম ওয়াজ মাহফিলে কিংবা ইসলামিক পন্থীতে। একদিকে ইসলামপন্থীরা তখন ওয়াজ মাহফিল এবং অন্যান্য জায়গায় নারীদের বিরুদ্ধে কিছু কথা বলেছে, নারীর কিছু করা দরকার, নারীর স্বাধীনতা আমার কাছে মনে হচ্ছে খর্ব করেছে। অন্যদিকে ইসলামপন্থীরা একমাত্র কণ্ঠস্বর ছিল তখন, যারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, বুশের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এখানে কোট করা আছে একজন, এখানে আমাদের একজন আলেম, যেখানে হাইকোর্টের সামনে যেখানে হয় জামাত হয়, ঈদের জামাতে বলেছিলেন থু থু ছিটাই তোমার মুখে বস। আমি এটা সমর্থন করেছি, ভালো বলেছে, বাপকা বেটা। এটাও আছে এখানে। খুব দান্দিক অবস্থান দেখিয়েছি আমি এখানে। আপনি খালি একটা অংশ তুলে ধরবেন, অন্যটা কথা শুনবেন না, এটা কেমন করে কথা? ঠিক আছে, বুঝতে পেরেছে? আমরা চাই সবার সাথে কথা বলতে। প্লিজ, শিল্পকলা একাডেমি সবার জায়গা। আমি যদি কোনোদিন আপনার কথা শুনতে না পারি, না চাই, বলবেন। আমি আর বলবো, মনে রাখবেন এটা, আমি নামাজ পড়ি কিনা, আমি মুসলমান কিনা, সেটা যা প্রশ্ন করার অধিকার আপনার কারণে। যদি আপনি মুসলমান না, ওটা কেবল মালিক জিজ্ঞেস করতে পারে আমাকে। হাসরের ময়দানে এই উত্তরটা দেবো আমি মালিককে, আপনাদের কাউকে না। কি বলি, ঠিক বলেছি? বাস, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।